নমস্কার, সকলকে আমার আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন, ভালোবাসা রইল। সকলে নিশ্চয়ই খুব ভালো আছেন। দেখুন, কয়েকটা জিনিস আমরা এগুলো লক্ষ্য করি এবং সেগুলো দেখি বলে এবং সেই বিষয়টা নিয়েই আলোচনা করার চেষ্টা করি আপনাদের সামনে। যেমন আজকে আলোচনা রয়েছে যে বিবাহিত জীবনে কয়েকটা জিনিস খুব গুরুত্বপূর্ণ। দেখবেন যে যৌতুক বিচার করা হয়, আপনারা হয়তো যৌতুক বিচারের জন্য যান বা যৌতুক বিচার করতে যান। এই যৌতুক বিচারের মধ্যে রাজযৌতুকের একটা বিষয় রয়েছে। রাজযৌতুক আছে কি না, অনেক ক্ষেত্রে হয়, অনেক ক্ষেত্রে হয় না। কিন্তু আবার রাজযৌতুক হলেই যে তার বিবাহিত জীবন সুখের হবে সেটাও না। কিন্তু এটা খুব মানে একটা পয়েন্ট, সেটার উপর ডিপেন্ড করে। সেক্ষেত্রে আপনার ক্ষেত্রে রাজযৌতুক আছে কি না সেটা কি করে জানবেন? আমরা তো আলোচনা করি যৌতুক বিচার নিয়ে, অষ্টকূটের বিচার নিয়ে, এবং সেখানে অষ্টকূটের বিচারে কতটা পয়েন্ট আসছে এবং যৌতুক বিচারে যে 36 পয়েন্ট রয়েছে সেক্ষেত্রে কত পয়েন্ট রয়েছে। কিন্তু এটাকে বলা হয় রাজযৌতুক, যেটা নিয়ে আজকের আলোচনা রয়েছে। এই রাজযৌতুক থাকলে কি হতে পারে, আর রাজযৌতুক না হলেও যে বিবাহিত জীবন একদম মানে দুঃস্বপ্নময় হবে সেটাও না। কিন্তু রাজযৌতুক থাকলেও আবার বিবাহিত জীবনে দুঃস্বপ্নময় হতে পারে। রাজযৌতুকের যে বিষয়টা রয়েছে, যেটা 36 পয়েন্ট আমাদের, এই 36 পয়েন্টের বলা হয় যে 4 ভাগের 3 ভাগ যদি দুজনের মধ্যে ম্যাচ করে, তাহলে সেক্ষেত্রে বলা হয় যে একটা রাজযৌতুকের একটা পয়েন্ট সেখানে, মানে পয়েন্ট একটা অ্যাড হয়, মানে একটা পয়েন্ট আপনি পেলেন, সেক্ষেত্রে রাজযৌতুক হতে পারে। আর কি জায়গা দেখতে হয়? জন্মছকের দেখবেন আপনার নির্দিষ্ট যে চন্দ্র কানেক্টেড হয়ে আছে, অর্থাৎ আপনার যে রাশি আর আপনার সঙ্গে যার বিবাহ হবে, অর্থাৎ আপনি যদি জাতিকা হন তাহলে আপনার জাতক, অর্থাৎ যার সঙ্গে বিবাহ হবে, তার জন্মছকের চন্দ্র কোথায় অবস্থান করছে, তার সঙ্গে সঙ্গে আপনার যে লগ্ন ভাব, অর্থাৎ আপনার যে লগ্ন যেখানে কানেক্ট করেছে তার ঠিক সপ্তম ভাব, তার আপনার যার সঙ্গে বিবাহ অর্থাৎ লাইফ পার্টনারের ভাব, সে তার ক্ষেত্রে কোন জায়গায় গিয়ে অবস্থান করছে। এবং এর সঙ্গে সঙ্গে যেটা বলা হয় যে পঞ্চম ভাবের কানেকশানটা কি আছে, এই তিনটে পয়েন্টের ওপর, এবং তার সঙ্গে সঙ্গে ওই যে বললাম 4টে ভাগ, অর্থাৎ যে আমাদের অষ্টকূটের যে বিচার করা হয়, তার অষ্টকূটের বিচারের যে টোটাল যে পয়েন্ট, তার 4 ভাগের 3 ভাগ যদি ম্যাচ করে, এবং তার সঙ্গে সঙ্গে ওই রাশির কানেকশান এবং লগ্নের কানেকশান এবং পঞ্চম ভাবের কানেকশান, এটা যদি ম্যাচ করে যায়, এবং ম্যাচ করার ক্ষেত্রে কিভাবে ম্যাচ করবে সেগুলো নিয়ে ডিটেলস আলোচনা করব অবশ্যই। কীভাবে কানেকশান পাচ্ছে, যদি ম্যাচ করে যায় তাহলে সেটা রাজযৌতুক হয়। এবং সেই রাজযৌতুকটা বলা হচ্ছে পূর্ব জন্মের কানেকশান, পূর্ব জন্মের কোনো কানেকশান অনুযায়ী। অর্থাৎ দেখা গেলো যে পূর্বজন্মে তাদের মধ্যে কোনো সম্পর্ক ছিল, ভালো জায়গা ছিল, কোনো যেভাবে হোক সম্পর্কের জায়গাটা ভালো ছিল, এই কানেকশান অনুযায়ী সেটা কিন্তু এই জন্মের সেই ফলাফল দেয়। এবং সেটা আর একটা জিনিস জেনে রাখুন যে, আবার বলছি, রাজযৌতুক হলেই যে তার বিবাহিত জীবন খুব সুখের হবে সেটাও নাও হতে পারে। কয়েকটা পয়েন্টের উপর সেগুলো ডিপেন্ড করে, সেগুলো নিয়েও আজকে আলোচনা করব। নমস্কার, কে বলছেন? ফোনে একজন এসছেন। নমস্কার, আমি রিচার্ড ভাই বলছি। কোথার থেকে বলছেন? বারাসাত থেকে। হ্যাঁ বলুন, কার বিষয়ে জানতে চাইছেন? আমার বিষয়ে জানতে চাইছি। আপনার বিষয়ে জানতে চাইছেন। আপনার ডেট অফ বার্থ? 13/3/1961। 13/3/1961। টাইমটা? 5:30 বলছে বেলায়। 5:30? হ্যাঁ, 5:30 বলছে বারাসাত। 5:30 বৈকালবেলা জন্ম হয়েছে, বারাসাতে জন্ম হয়েছে আপনার। আপনার জন্ম রাশির সাপেক্ষে লগ্নের যে কানেকশন পাচ্ছে, লগ্ন হচ্ছে সিংহ লগ্ন, মকর রাশি এবং শ্রবণা নক্ষত্রে আপনার দ্বিতীয় চরণে জন্ম, জানা আছে? হ্যাঁ, জানা আছে। এই যে শ্রবণা নক্ষত্রের দ্বিতীয় চরণে যাদের জন্ম হয়, এরা একসময় পরোপকারী হয়, মানে এত পরোপকার করে। আপনার তো বয়স মনে হচ্ছে 61-এ জন্ম, মানে একটা সময় বহু মানুষের উপকার করেছেন, আর এখন সে তার উল্টো রিয়াকশন পাচ্ছেন আপনি। কি ঠিক বলছি? হ্যাঁ, হ্যাঁ, ঠিক ঠিক। হ্যাঁ, উপকার করেছেন। দেখুন আপনার জন্মছক আগামী, দেখুন আপনার বিগত দিনগুলো খুব খারাপই গেছে। বছর 5-6 যে বছরগুলো গেল খুব খারাপ জায়গা দিয়ে গেছে। আগামী দিন, আগামী বছর থেকে আপনার জায়গা শুভ হবে। সম্পত্তির কিছু জায়গা এদিক ওদিক হবে, সম্পত্তি রিলেটেড কিছু জায়গা ছিল সমস্যা, সেগুলো রেকটিফাই হবে। এবং
তার সঙ্গে সঙ্গে কিছু অর্থ কোনো জায়গায় সঞ্চিত বা অর্থ রয়েছে, অর্থ সংক্রান্ত নিয়ে একটা সমস্যার ইঙ্গিত রয়েছে, কিন্তু তবুও বলবো অর্থ আগামী বছরে যেখানে পাবেন সেক্ষেত্রে পেয়ে যাবেন, মানে অর্থের জায়গাটা একটা আচ্ছা, সমস্যা রয়েছে সেটা পেয়ে যাবেন, এমনি দুশ্চিন্তার কারণ নেই। আর সম্পত্তি, কিছু সম্পত্তি বিক্রির ব্যাপার বা কিছু হস্তান্তরের ব্যাপার বা নতুন কোনো সম্পত্তি, এগুলোরও কেনার বা নেওয়ার যোগ রয়েছে। এই জায়গাগুলো একটু দেখবেন এদিক ওদিক হচ্ছে, শরীরের প্রতি নজর দেবেন। আর যেটা প্রথমেই বললাম, মানে মানুষকে উপকার করেছেন, এখন তারা মানে মানুষকে উপকার করলে যেটা দেয় উল্টো রিয়াকশান, সেটা আপনার মধ্যে হচ্ছে এখন। সেই জায়গাটা সেখানে একটু সতর্ক থাকবেন। প্রতিকার প্রতিবিধান নিলে কোনো চিন্তা নেই, আগামী দিন থেকে আগামী বছর থেকে আপনার জায়গা ভালো হয়ে যাবে, ঠিক আছে? প্রতিকার নিয়েছি স্যার। আচ্ছা, প্রতিকার নিয়েছেন? হ্যাঁ, আপনার থেকে নিয়েছি। আচ্ছা আচ্ছা, এমনি ভালো আছেন তো এখন? এখন আমি ভালো আছি। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ভালো থাকুন। পয়সাটা যে আটকে আছে ওইটাই পাচ্ছি না। হ্যাঁ, পয়সা করে আগামী বছর থেকে কানেকশন পাচ্ছে, ভালো জায়গা আসবে আপনার, ঠিক আছে? মাস মাসের পর থেকে হ্যাঁ 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 হ্যাঁ, আগামী মাস থেকে ভালো আসছে, কেমন জানুয়ারি থেকে ভালো। এমনি কোনো কিছু আর দরকার নেই? না না, এমনি তো প্রতিকার দেওয়া আছে, মানে আর কোনো দরকার নেই এখন, ঠিক আছে? এমনি দরকার হলে চেম্বারে একবার যোগাযোগ করে নেবেন, ঠিক আছে? আপনার এমনি বিগত দিনের থেকে এখন ভালো আছেন তো? হ্যাঁ, আমি তো ভালো আছি। হ্যাঁ, বাহ, খুব ভালো থাকুন, ভালো থাকুন। দেখুন এই যে জায়গাগুলো, এই জায়গাগুলোর কানেকশন রয়েছে, সেই জন্য এই শ্রবণা নক্ষত্র, যাদের এই শ্রবণা নক্ষত্রে জন্ম হয় প্রথম দিকে, মানে যখন তাদের মানে একটা ইয়াং জেনারেশন, মানে এরা সাধারণত 30-40 বছর বয়স পর্যন্ত না, এরা পরোপকারের জন্য, মানে পরের জন্য গা বাঁচিয়ে দেয়, নিজের সংসারে তাকায় না। মানে ও এখানে যেতে বলছে চলে গেলাম, এখানে এই করতে বললো চলে গেলাম, লাস্টে গিয়ে ভোগে এরা যে কি করলাম সারাটা জীবন, হ্যাঁ সারা জীবন এইটাই করে পেলাম, এখন আর কিছু হচ্ছে না। এই যে তারাই উল্টো রিয়াক্ট করে, মানে তারাই উল্টো আর কি যেটাকে বলা হয় সেটা আর মুখে আনছি না, তারাই বদনাম করে। যাই হোক, এই জায়গাগুলো যাদের, মানে এটা আমি এই উদ্দেশ্যে বললাম, শ্রবণা নক্ষত্রে যাদের জন্ম, সেক্ষেত্রে নিজেরা একটু সতর্ক চলবেন আর নিজেদের চিন্তা একটু বেশি ভালো করে করবেন, তাতে ভালো হবে। যাই হোক, যে বিষয়টা নিয়ে আজকের আলোচনা সেটা হচ্ছে, হ্যাঁ নমস্কার, কে বলছেন? হ্যাঁ, নমস্কার। হ্যাঁ, কে বলছেন, কোথা থেকে বলছেন? আমি হাবড়া থেকে বলছি, আমার মেয়ের জন্য জানতে চাই। মেয়ের বিষয়ে জানতে চাইছেন, হাবড়ার থেকে আপনি বলছেন। মেয়ের নাম কি? মেয়ের নাম শিলা দে। ডেট অফ বার্থ বলুন ওর। আচ্ছা, 23শে এপ্রিল 1996। 23শে এপ্রিল 1996 জন্ম। টাইমটা? হ্যাঁ, টাইম কটার সময় জন্মগ্রহণ করেছে? হ্যালো, বলছি কটার সময় জন্মগ্রহণ করেছে সেই টাইমটা বলুন। শুনতে পাচ্ছেন আপনি? হ্যালো, যারা ফোনে আসছেন তারা ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ অ্যান্ড প্লেস অফ বার্থ প্রপার ওয়েতে নিয়ে আসবেন। যদি না থাকে প্রথমবারই বলবেন, কোনো প্রবলেম নেই, তবু ডেটটা দিয়েছেন সেই হিসাবে মেয়ের বিষয়ে আপনি জানতে চাইছিলেন। বর্তমান সাময়িক যে সমস্যাগুলো একটু বলে দিই আপনার। মেয়ের ক্ষেত্রে বর্তমানে যে জায়গাটা চলছে, 96-এ জন্ম। মেয়ের ক্ষেত্রে বৈবাহিক জীবন নিয়ে খুব কষ্টকর। 1 মিনিট লাইনে থাকুন, যিনি আগে ফোন করেছিলেন তার বিষয়টা একটু বলে দিই। মেয়ের বিষয়ে জানতে চাইছেন, মেয়ের বৈবাহিক জীবন নিয়ে কষ্টকর দুঃখ জায়গা রয়েছে। বিবাহ যদি হয়ে যায় তাহলে স্বামী স্ত্রী একই জায়গায় থাকতে পারবে না, এবং ওর ক্ষেত্রে গুপ্ত শত্রুতার কারণে জীবনটা বরবাদ, মানে জীবনটা খুব কঠিন জায়গায় চলে যাবে। সেই জায়গাগুলোর প্রতিকার প্রতিবিধান করিয়ে নেবেন। নেক্সট ফোনে আরেকজন এসছেন। নমস্কার, কে বলছেন? হ্যালো, নমস্কার। হ্যালো, হ্যাঁ বলুন, কার বিষয়ে জানতে চাইছেন আপনি? আমি আমার মেয়ের বিষয়ে জানতে চেয়েছি। আপনি এর আগে কি আপনি ফোন করলেন? হ্যাঁ 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 হ্যাঁ, আচ্ছা, টাইম, কেটে গেছিল। হ্যাঁ টাইমটা বলুন, টাইমটা। টাইমটা হচ্ছে সকাল 9:50। সকাল 9:50 জন্ম হয়েছে। আর যে বিষয়টা মেয়ের বিষয়ে, মেয়ের বিবাহ হয়েছে? না না, বিয়ে হয়নি। বিবাহ হয়নি। বিবাহ হতে, জানতে চেয়েছিলাম। বলুন কি জানতে চাইছিলেন? ক্যারিয়ারটা। দেখুন 96-এ জন্ম, 96-এ জন্ম। বিবাহের ব্যাপারটা একটু বলে দিই, কারণ এখানে কানেকশনটা পেয়েছে বলে সেই জন্য বললাম। বিবাহিত জীবনের ক্ষেত্রে কিন্তু অবশ্যই সতর্ক হতে হবে। আমি যেটা আগেই বললাম যে বিবাহ যদি হয়ে যায় তাহলে সমস্যা, দুজন একই ছাদের নিচে থাকবে না, আর বিবাহ না হলে বিবাহিত ক্ষেত্রে বাধা হবে।
গুপ্ত শত্রুতা রয়েছে, গুপ্ত শত্রুতার কারণে ওর হওয়া কাজে লাস্টে গিয়ে আটকে যাবে এবং দেখবেন যে উটকো কোনো ঝামেলায় জড়িয়ে যাবে। এটা শুরু হয়ে গেছে, উটকো কোনো ঝামেলায় জড়িয়ে যাওয়ার কানেকশান। টিচিং প্রফেশনের যোগ রয়েছে, সেক্ষেত্রে অবশ্যই কিন্তু মানে এই টিচিং প্রফেশনের জন্য সেই জন্য চেষ্টা করতে হবে। ওর ক্ষেত্রে টিচিং প্রফেশনের যোগ রয়েছে, আর একটা মানে টেকনিক্যাল লাইন মানে সফটওয়্যার রিলেটেড জায়গা ভালো রয়েছে। কি করে? মেয়ে পিএইচডি করছিল, করতে করতে না কাজটা বন্ধ হয়ে গেছে, একটা ঝামেলা পড়ে গেল। ওই তো উটকো ঝামেলা বললাম। পিএইচডি করছিল কি বিষয় নিয়ে, কিসের ওপর পিএইচডি করছিল? ম্যাথের উপর, ম্যাথের উপর। ম্যাথের ওপর করছিল। তা আগামী দিনে কি করবে চিন্তা ভাবনা করেছে? না না, তেমন কোনো চিন্তা ভাবনা করছে না, মানে শরীরটাও খারাপ হয়ে গেল। শরীরের জায়গা ভালো নেই, শরীর স্বাস্থ্য নিয়ে যথেষ্ট কঠিন সমস্যা আগামী দিনে হতে চলেছে এবং অপারেশন হতে পারে। মাথায় রাখুন আগামী 2 বছর। এবং তার সঙ্গে সঙ্গে গুপ্ত কোনো শত্রুতার কারণে হট্টকারী মানে হঠাৎ কোনো দুর্যোগ আসতে পারে বা হঠাৎ কোনো সমস্যা আসতে পারে, যেটা অলরেডি শুরু হয়ে গেছে। কেমন? সেটাই বললাম, এই জায়গাগুলো একটু রেকটিফাই করিয়ে নেবেন, একটু প্রতিকার প্রতিবিধান করিয়ে নেবেন। আর বিবাহের ক্ষেত্রে বলি একবার, আর আমি বলছি যে ওর কি কোনো কেউ ক্ষতি টতি করে রেখেছে? সেটাই তো বলছি আপনাকে, সেটাই তো বলছি। ওর ছোটোর থেকেই তো দেখেন যে ওর সামনে কেউ যদি মানে সেরকম মানে বলে না, এর এর ক্ষেত্রে কি হয়, কুদৃষ্টির একটা যোগ রয়েছে, কুদৃষ্টি, বুঝলেন? হ্যাঁ, ও ছোটোর থেকেই এটা আছে। কি ঠিক আপনি না ও না, আমি যেটা বলছি শুনুন, মানে ওর ছোটোর থেকে দেখবেন শরীর স্বাস্থ্য নিয়ে মাঝে মাঝে ভুগেছে, মানে সামনে কেউ যদি বলেছে ওর প্রশংসা করেছে না, তাহলে সেই জিনিসটা হয়নি ওর, বা হয়নি বা শরীর নিয়ে সমস্যায় ভুগে গেল। ঠিক আছে, এই ব্যাপারগুলো হয়েছে কিন্তু ছোট থেকে। যাই হোক, এই জায়গাগুলোকে অবশ্যই প্রতিকার প্রতিবিধান করবেন, নয়তো যে সমস্যা বর্তমানে ওর ক্রিয়েট হয়েছে তার থেকে বেরোতে গেলে কিন্তু অনেক মানে অনেকভাবে ভুগতে হবে। শরীর স্বাস্থ্য এবং তার সঙ্গে মানসিক, তার সঙ্গে কেরিয়ার, তার সঙ্গে বিবাহিত জীবন প্রত্যেকটা যুক্ত হয়ে গেছে এই যে সময়টা চলছে। ঠিক আছে, এখন 2 বছর এইরকম চলবে, 2 বছর। এইগুলোর বললাম তো প্রতিকার প্রতিবিধান আছে। কেমন? যোগাযোগ করবেন, যদি মনে করেন আমার সঙ্গে যোগাযোগ করবেন, করে নিতে পারেন। বুকিং নাম্বার যেটা রয়েছে বুকিং নাম্বারে ফোন করে নেবেন। ঠিক আছে, ভালো থাকুন, ভালো থাকুন। দেখুন এই যে বিষয়গুলো এইগুলো কিন্তু খুব কঠিন, মানে এই যে চারটাতে বর্তমানে 2 বছর, আগামী 2 বছর সময়টা, কারণ যে দশা অন্তর্দশা প্রত্যন্তর দশা চলছে, পুরোপুরি নেগেটিভ কানেকশান পেয়ে গেছে এবং তার সঙ্গে সঙ্গে কেউ শত্রুতা করে রেখেছে, যেটা খারাপ করে রেখেছে বলা হয়। আপনারা যেটা বোঝেন যে কোনো শত্রুতার কারণে কোনো তন্ত্র ক্রিয়া করে মানে একটা খারাপ জায়গা করে রেখেছে, সেই রকম একটা কানেকশান হয়ে আছে। যাই হোক, আমার চেম্বারগুলো একটু বলে দিই আপনাদেরকে। আপনারা প্রত্যেক রবিবারের দিন কাঁচরাপাড়া চেম্বার পাবেন। কাঁচরাপাড়া চেম্বার 2টো থেকে 6টা পর্যন্ত চেম্বার হয়। তার আগে নামটা লিখিয়ে নেবেন। আর ফার্স্ট কাম ফার্স্ট সার্ভিস প্রত্যেকটা চেম্বারেই আছে, সে হাতিবাগান বলুন বা কালীঘাট বলুন, সে যে সমস্ত চেম্বার। তাই 12টা, অর্থাৎ এখানে বলবো যে 2টোর থেকে 6টা পর্যন্ত কাঁচরাপাড়া চেম্বার, আর 12টার থেকে 4টে পর্যন্ত ব্যারাকপুরে চেম্বার রয়েছে, সেটা সোমবার রয়েছে। আর 5টার থেকে 8টা পর্যন্ত আপনার কিন্তু পাবেন আমাকে কি না শ্রীরামপুরে চেম্বার রয়েছে, সোমবারেই আছে। আর প্রত্যেক মঙ্গলবারের দিন কিন্তু সন্ধ্যাবেলা চেম্বার, সেখানে লেক মার্কেট কালীঘাট, অর্থাৎ রাসবিহারী মিনিতে যে লেক মার্কেট রয়েছে তার ঠিক পিছনে সৌভাগ্য চক্রে, ওখানে পেয়ে যাবেন। ওখানেও সন্ধ্যাবেলা পাবেন, নামটা লিখিয়ে নেবেন। আর তার সঙ্গে সঙ্গে প্রত্যেক বুধবারে কিন্তু হাওড়া 5টার থেকে পাবেন, হাওড়া চেম্বার রয়েছে, 5টার থেকে চেম্বার পাবেন, 5টার থেকে আপনারা এখানে পাবেন, নামটা অবশ্যই লিখিয়ে নেবেন। আর এই বুধবারে কিন্তু ফার্স্ট হাফে কখনো মেচেদা পাবেন, কখনো বর্ধমানে পাবেন, কখনো কিন্তু বিভিন্ন জায়গাগুলো রয়েছে, আমি জায়গাগুলো বলছি। বাইরের চেম্বার যেগুলো হয় সাধারণত সেখানে আপনারা বর্ধমান, বহরমপুর, মেচেদা এবং তারাপীঠ, সেটা বুধবারও পাবেন বা শনিবারে, এই অল্টার করে ডেট হয় এই জায়গাগুলো। সেগুলো কোথায় কখন যাচ্ছে স্কলের দিকে লক্ষ্য রাখলেই আপনারা পেয়ে যাবেন। তাছাড়াও কিন্তু আপনার গুয়াহাটিতে চেম্বার রয়েছে, গুয়াহাটি চেম্বার রয়েছে, ভুবনেশ্বরে চেম্বার রয়েছে, কিন্তু বেনারসে চেম্বার রয়েছে এবং তার সঙ্গে সঙ্গে শিলিগুড়ি চেম্বার রয়েছে। এই চেম্বারগুলোতেও কিন্তু পাবেন, স্কলের দিকে লক্ষ্য রাখবেন আর বুকিং নাম্বারে ফোন করবেন, তাহলে কোথায় কখন থাকছি আপনারা জেনে যাবেন।
আর প্রত্যেক বৃহস্পতিবার কৃষ্ণনগরে চেম্বার রয়েছে, কৃষ্ণনগরে 5 কিন্তু 12টার থেকে 4টে পর্যন্ত চেম্বার চলে প্রত্যেক বৃহস্পতিবার করে, এবং শুক্রবার করে হাতিবাগানের চেম্বারে আপনারা কিন্তু পাবেন। যাই হোক, এই বিষয়গুলো যেটা নিয়ে আজকের আলোচনা রয়েছে, আলোচনাগুলো অবশ্যই বলবো যে রাজ্যটুক, অর্থাৎ রাজ্যটুক হলেই কিন্তু আপনাদের দাম্পত্য জীবনে সঠিক থাকবে বা ঐক্য থাকবে তাও নাও হতে পারে, কারণ জটুক বিচারে একটা জায়গা ইন্ডিকেশন করে, সেটা ওই পয়েন্টের ওপর অষ্টকূটের একটা বিচার এবং তার সঙ্গে সঙ্গে গ্রহ নক্ষত্রের কম্বিনেশনের একটা কানেকশান, তার সেই জায়গাগুলো থাকে ঠিকই, কিন্তু এখানে দেখতে হয় কিছু কিছু জায়গা দেখা গেলো যে আপনারা অনেক, আমি এর আগেও আলোচনা করেছিলাম যে মাঙ্গলিক দোষ, এগুলো কিন্তু ওই জটুক বিচারের 36 পয়েন্টের মধ্যে এটা ক্যালকুলেট হয় না, ওটা আপনাকে দেখে করতে হবে। যেমন যে কখন তার ক্ষেত্রে মাঙ্গলিক আছে কিনা, মাঙ্গলিক হবে কিনা, বা মাঙ্গলিকের দোষ রয়েছে কিনা, এই জায়গাগুলো রয়েছে, বা বৈধব্য যোগ আছে কিনা, এগুলো কিন্তু আপনাকে সেই দুটো চার্টে বিচার করে দেখতে হবে, সেটা জটুক বিচারের ওই অষ্টকূটের মধ্যে আসবে না। আবার দেখা গেলো যে বিবাহের পরে গিয়ে দেখা গেলো যে যার সঙ্গে বিবাহ হচ্ছে, অর্থাৎ সেই ছেলের তার চাকরিটা হয়তো চলে যেতে পারে, বা কর্মক্ষেত্র নিয়ে ভীষণ সমস্যার জায়গা রয়েছে, তাহলে এগুলো হতে পারে, তার দশা অন্তর্দশা এটা ক্যারি করবে। মানে অনেক সময় আমরা বলি যে মানে দোষারোপটা বেশিরভাগই মেয়েদের ওপর হয়ে যায়, কারণ দেখা গেলো যে বিবাহ হলো তারপরে চাকরিটা চলে গেল, মানে ওই মেয়েরই দোষ তা না, কিন্তু হয়তো কানেকশানটা সেইভাবে হয়ে আছে যে তার কর্মক্ষেত্র নিয়ে একটা সমস্যার ইঙ্গিত রয়েছে, সেটা হয়তো বেড়ে গেল বা কোনো কারণে সে তার মাইন্ড অ্যাবসেন্ট মাইন্ডের জায়গাটাকে আরও ইনক্রিজ করে গেছে, সেক্ষেত্রে তার কর্মক্ষেত্রের নেগেটিভ এনার্জিটা, তাহলে সেই জায়গাগুলোকে দেখতে হবে, সেই জায়গাগুলোর প্রতিকার প্রতিবিধান রয়েছে। আর তার সঙ্গে যে বিষয়টা ছিলাম যে রাজ্যটুক কখন হয়, দেখুন আপনার ক্ষেত্রে যদি আপনার যে রাশি, সেই রাশির সাপেক্ষে, কারণ 3টে পয়েন্টের ওপর বেস করে রাজ্যটুকের ক্যালকুলেশন হয়। একটা পয়েন্ট যেটা হচ্ছে আপনার যে রাশি, সেই রাশির সাপেক্ষে আপনার যে লাইফ পার্টনার হবে তার রাশি যদি আপনার রাশির সাপেক্ষে সপ্তমে হয়, অর্থাৎ আপনার একটা এক্সাম্পল দিচ্ছি, মানে যদি আপনার ধরুন মেষ রাশি, তাহলে আপনার লাইফ পার্টনারের যদি তুলা রাশি হয়, তাহলে একটা রাজ্যটুকের একটা পয়েন্ট এখানে অ্যাড হয়ে গেল, অর্থাৎ এই রকম জাস্ট অপোজিট রাশি যদি হয়ে যায় তাহলে এখানে কিন্তু কানেকশান, এবং এই কানেকশানটা বলছে পূর্ব জন্মের কানেকশান, পূর্ব জন্মের কর্মফলের কানেকশান। আচ্ছা, ফোনে একজন এসছেন। নমস্কার, কে বলছেন? নমস্কার। হ্যাঁ, কে বলছেন? কে বলছেন, কোথা থেকে বলছেন আপনি? মৌসুমী দাস, হাওড়া। হাওড়ার থেকে মৌসুমী দাস আপনি বলছেন, ডেট অফ বার্থ বলবেন আপনার। 19/12/2000। 19/12/2000 আপনার জন্ম হয়েছে, জন্ম সময়টা 10টা 40। 10টা রাত্রি 10টা 40। 10টা 40, রাত 10টা 40-এ আপনার জন্ম হয়েছে। জন্ম সময় বললেন, আচ্ছা জন্মস্থান কোথায় ছিল? হাওড়া। হাওড়াতে জন্ম, হাওড়াতে জন্ম হয়েছে। আপনার জন্মের যে কানেকশানগুলো পাচ্ছে, অর্থাৎ জন্মকুণ্ডলী যে কানেকশান পাচ্ছে, লগ্ন সিংহ লগ্ন কন্যা রাশি, সিংহ লগ্ন কন্যা রাশি, জানা আছে এটা? রাশিটা জানা। কন্যা রাশি, তাই তো? কন্যা রাশি, এবং রাশির এখানে বলছে নক্ষত্র চিত্রা নক্ষত্রের এক চরণে জন্ম, চিত্রা নক্ষত্রের এক চরণে জন্ম, মানে মঙ্গলের একটা নক্ষত্র চিত্রা নক্ষত্র, এবং এই নক্ষত্রে জন্ম হলে আর্টিস্ট সুলভ, মানে ক্রিয়েটিভিটির জায়গাগুলো এদের থাকে, তাই এমনি নাচ গান ছবি আঁকা এগুলো কিছু শেখা হয়েছে? আঁকা শেখা হয়েছে। যাক, এখানে কিন্তু কানেকশন রয়েছে কয়েকটা জিনিস বলবো অবশ্যই, কিন্তু তার আগে বলবো যে মাঝে মধ্যে শরীর স্বাস্থ্য নিয়ে ভুগতে হবে, ঠান্ডা লাগার একটা টেন্ডেন্সি কাজ করে। কন্যা রাশি যারাই আছে তারা দেখা যায় যে ম্যাক্সিমাম ঠান্ডা লাগার টেন্ডেন্সি থাকে, আছে তো নাকি এগুলো? হ্যাঁ, ঠান্ডা লেগে যায় প্রচুর। আচ্ছা, এখন কি জানার আছে, কেরিয়ার না বৈবাহিক জীবন? কি করা হয়, কি করা হচ্ছে এখন, কি করা হয় এখন? শরীর খারাপের কারণে ছেড়ে দেওয়া হয়েছে, এখন কর্মের জন্য চেষ্টা করা হচ্ছে, তাই তো? বাবার শরীর স্বাস্থ্যের দিকে নজর দিতে হবে, কেমন?
বাবার শারীরিক জায়গাটার সমস্যা আগামী 2 বছর কানেকশন পাচ্ছে। দ্বিতীয়ত কর্মের জায়গাটার সমস্যা হয়ে আছে এবং মাঝে মধ্যে কিন্তু মানে মাথা গরম হয়ে যাবে ভীষণভাবে, ঠিক আছে। আর কর্মক্ষেত্রটা নিয়ে কিন্তু একটা সমস্যার ইঙ্গিত রয়েছে, অলরেডি কর্মটা চলে গেছে, আবার কর্মের জন্য চেষ্টা করতে হবে। আগামী বছরে বলবো মার্চ মাসের মধ্যে একটা কর্মযোগ রয়েছে, ঠিক আছে। এটা ডিসেম্বর চলছে, জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এর মধ্যে কর্ম একটা যোগ রয়েছে, তার জন্য চেষ্টা করতে হবে, ঠিক আছে। ঠিক আছে। আর বিবাহের যোগ, বিবাহ হয়েছে? না। বিবাহের একটা যোগ চলছে এখন, এই মুহূর্তে বয়স হচ্ছে 24+, বিবাহের যোগ চলছে এখন, ঠিক আছে। এবং এটা ব্রেক করে গেলে আগামী আবার 27 বছর বয়সে গিয়ে কানেকশন পাবে, ঠিক আছে। 27 বছর বয়সে গিয়ে আবার বিবাহের যোগ আসবে, ঠিক আছে। ভালো থাকবে। শরীরটা নিয়ে খুব সমস্যা আছে, শারীরিক জায়গা কিন্তু খুব একটা ভালো নেই। এবং রিচ খাবার এই মুহূর্তে কম খাওয়া উচিত, এবং শাক সবজি জাতীয় ভেজ খাবারটা বেশি খেলে অনেক কিছু কিন্তু সমস্যার থেকে বেরোতে পারবে। তো বলবো ডাক্তারি পরামর্শ নিতে হবে অবশ্যই। এবং এর সঙ্গে সঙ্গে এখানে কিন্তু নেগেটিভ একটা ভাইব্রেশন কাজ করছে, যার কারণে শরীর স্বাস্থ্য, আমি বারবার এর আগে আলোচনা করেছিলাম যে নেগেটিভ ভাইব্রেশন যদি আপনার মধ্যে আসে, মানে সেক্ষেত্রে আপনারা বলেন যে যেটা তন্ত্রক্রিয়া বা ক্ষতি করে রেখেছে, যেটা আপনারা বলেন আপনাদের ভাষায়, আমরা বলি যে নেগেটিভ এনার্জি। এবং সেটা যদি সাধারণত দেখা যায়, দেখবেন যে প্রথম অবস্থায় তার আর্থিক জায়গাটাকে ডিস্টার্ব করে, তারপরে শারীরিক জায়গা ডিস্টার্ব করে, তারপরে মানসিক জায়গাকে ডিস্টার্ব করে। তাহলে সেই জায়গাগুলো কিন্তু আপনাদের যার হচ্ছে, যে এই দুটো কানেকশন, দুটো জন্মছক দেখলাম, কিন্তু পরে আগের যে দুটো জন্মছক দেখলাম, সেক্ষেত্রে কিন্তু তাদের এই জায়গাটায় অলরেডি শুরু হয়েছে। তার জন্য প্রতিবিধান অবশ্যই রয়েছে, করলে এখান থেকে বেরোতে পারবেন। হ্যাঁ, নমস্কার, কে বলছেন? হ্যাঁ স্যার, নমস্কার স্যার। আমি স্বপন নস্কর বলছি। আমার ছেলে সৌমন নস্করের সম্বন্ধে জানবো আর কি। কোথা থেকে বলছেন আপনি? হ্যালো স্যার, কোথা থেকে বলছেন? আমি সোনারপুর থেকে বলছি। সোনারপুর থেকে আপনি বলছেন স্বপন নস্কর। আপনি নিজে ছেলের বিষয়ে জানতে চাইছেন, ছেলের নাম বলবেন? ছেলের নাম সৌমন নস্কর। আচ্ছা, ডেট অফ বার্থ বলুন। 19/5/1997। 19/5/1997 জন্ম হয়েছে। টাইমটা? ভোর 5:35। ভোর 5:35 জন্মস্থান কোথায় ছিল? জন্মস্থান হচ্ছে কলকাতার ইএসআই হসপিটাল। কলকাতা। দেখুন, ছেলের বিষয়ে আপনি জানতে চাইছেন। ছেলের লগ্ন বৃষ লগ্ন, কন্যা রাশি, এবং চিত্রা নক্ষত্রের এক চরণে জন্ম। চিত্রা নক্ষত্রের এক চরণে। ক্রিয়েটিভিটি কি শিখেছে? ছবি আঁকা বা কোনো রকমের যেটা ছবি আঁকা শিখেছিল, তারপরে এটা ওই লাইনটা যায়নি। না, ওটা হবে না। আমি সেটা পরেও আসছি যে কেন হয়নি। হ্যাঁ, দেখুন, এখানে যেটা রয়েছে ছবি আঁকা বা ক্রিয়েটিভিটির জায়গাটা ওর ক্ষেত্রে হয়নি। তার কারণ হচ্ছে ওর ক্ষেত্রে চন্দ্র রাহু যুক্ত হয়ে আছে, যেটা একটা গ্রহণ দোষ। যে বিটেক শিখেছে, এই বিটেক শিখেও যে বিশাল একটা উন্নত মানের কিছু করতে পারছে সেটাও কিন্তু না। কারণ এই গ্রহণ দোষ থাকার কারণে জীবনে বারংবার মানে বলা হয় যে গ্রহণ দোষ থাকলে, এই গ্রহণ দোষ বিশেষ করে এরা বারংবার তাদের নির্দিষ্ট যে ওয়েটা পরিবর্তন করে, ওয়েটা চেঞ্জ করে নেয়। মানে একটা নির্দিষ্ট ওয়েতে চলছে, মানে একটা নির্দিষ্ট রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে হঠাৎ কি মনে পড়লো ও ডান দিকে বা বাঁ দিকে চলে গেল। অর্থাৎ নির্দিষ্ট লক্ষ্য পর্যন্ত পৌঁছাতে পারে না। এবং যাদের সঙ্গে থাকবে তাদের উন্নতি করিয়ে দেবে, বন্ধু বান্ধবরা ভালো জায়গা চলে যাবে, কিন্তু ও দেখা গেল দিনের পর দিন পিছিয়ে পড়বে। এই জায়গাগুলো কিন্তু ওর জীবনে এই জায়গাগুলো আসবে। সেক্ষেত্রে সতর্ক থাকতে হবে। এবং তার সঙ্গে সঙ্গে জন্মছকের আরেক যে কানেকশনটা এরা পাচ্ছে, সেটা বলবো আগামী দিনে চোট আঘাত বা রক্তপাত হতে পারে। সেক্ষেত্রে একটু সাবধানে চলতে বলবেন। এবং মাঝে মধ্যে দেখবেন আপনাদের কথা আর অবাধ্য হয়ে যাবে, ঠিক আছে। এই জায়গাগুলো কিন্তু ওর চলছে। এবং ওর ক্ষেত্রেও দেখবেন যে কেউ যদি ক্ষতি করে রাখে, তাহলে ওর জীবনে কিন্তু সেই বাধা বিপত্তির মধ্যে দিয়ে ও সেইভাবে এগোতে পারবে না। এবং সেটাই কানেকশনটা হয়ে আছে, বুঝতে পারলেন। এবং ওর জন্য দেখবেন যে অর্থ
আপনি যে কারণে আপনি নিয়োগ মানে সেখানে ইনভেস্ট করেছেন ওর ওর পারপাস, সেই অর্থ ইনভেস্ট করাটা এখন মনে হচ্ছে যেন ঠিক এটা উপযুক্ত জায়গায় হয়নি। হয়তো আপনি মনে করছেন যে ওর ব্যাপারে এটা আপনার অর্থটা বেহিসাবি মতো খরচ হয়ে গেছে। কি ঠিক বললাম হ্যাঁ আপনার? স্যার, হ্যাঁ, ঠিক 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 বলছেন। এই জায়গাটার মধ্যে দিয়ে সমস্যাটা রয়েছে, এগুলো একটু প্রতিকার প্রতিবিধান করবেন। ওর জায়গাটা ভালো আছে। সাধু সর্প দোষ, সাধু সর্প স্যার দোষ। বলছি একটু প্রতিবেদন কোথা থেকে যাবেন স্যার আমার কাছে? হ্যাঁ, বুকিং নম্বরে ফোন করে নেবেন, ঠিক আছে? বলছি স্যার, হ্যালো, বলুন। বলছি ওর কি ওই সরকারি চাকরি বাকরি আছে নাকি? কর্মের যোগ জায়গা 4 ডিগ্রি 16 ডিগ্রিতে অবস্থান করছে, লগ্ন স্ফুট পেয়েছে 13 ডিগ্রি। কর্মযোগ রয়েছে, ভালো জায়গা কর্মযোগ রয়েছে, কেমন ভালো জায়গা কর্মযোগ রয়েছে। সাধু সর্প দোষ আর বিশেষ করে বলা হচ্ছে গ্রহণ দোষ এবং দারিদ্র যোগ, এই তিনটে কানেকশন ওর জন্য ক্ষতিকর এবং কোনো কিছু হতে গেলেও বাধা তৈরি হচ্ছে। এগুলো একটু প্রতিকার করিয়ে নেবেন, ঠিক আছে? ভালো থাকুন। হ্যাঁ হ্যাঁ, ঠিক ভালো ঠিক আছে স্যার। ভালো থাকুন। দেখুন, এই জায়গাগুলো আমি বারবার বলি, কিছু কিছু সমস্যা থাকে জন্মছকে 100% তো আপনি পাবেন না বা কেউই পায় না। তার জন্য তার উপযুক্ত প্রতিকার প্রতিবিধান রয়েছে, কিছু গাইডলাইন রয়েছে। অর্থাৎ গাইডলাইন আপনার ক্ষেত্রে আপনার যে নির্দিষ্ট লক্ষ্য সেই লক্ষ্য পূরণ করতে পারে, আমি বলছি। এবং বারংবার সেটা আমি করে দেখিয়েছি যে হ্যাঁ, সত্যি করে গাইডলাইন তার জীবনকে পরিবর্তন করে দিয়েছে। তাই এই জায়গাগুলোর জন্য অবশ্যই কিন্তু সমস্যার থেকে বেরোতে হবে। মানুষের সমস্যা আসবে, মানে সমস্যা আসলে বলে আপনি যে ভেঙে পড়লেন, আপনার আর কিছু নেই তা না, কিন্তু আপনি যদি একটু চেষ্টা করেন, উঠে দাঁড়ান, দেখবেন যে আপনি কিন্তু নির্দিষ্টভাবে পৌঁছাতে পারছেন। কিন্তু জন্মছকের কিছু কিছু জায়গা সেগুলো একটু রেকটিফাই অবশ্যই করতেই হয়। যেমন বলছিলাম যে রাজ্যটুকের একটা পয়েন্ট বললাম, অর্থাৎ আপনার মেষ রাশি হলে আপনার লাইফ পার্টনারের যদি তুলা রাশি হয় তাহলে সেটা একটা রাজ্যটুকের কানেকশন দিয়ে দেয়। এটা যেমন একটা পয়েন্ট বললাম, এবং আরও দুটো পয়েন্ট রয়েছে, আরও দুটো পয়েন্ট। অর্থাৎ আপনার রাশির সাপেক্ষে সপ্তম যে রাশিটা সেটা আপনার লাইফ পার্টনারের হলে পরেই জানবেন সেটা একটা রাজ্যটুকের পয়েন্ট পেলেন। তারপরে কি হচ্ছে, লগ্ন। অর্থাৎ আপনার যে লগ্ন আছে, দেখা গেলো আপনার লগ্ন হচ্ছে আপনার দেখা যাচ্ছে কর্কট লগ্ন, তার কর্কট লগ্নের সপ্তম যে ভাবটা, কর্কট লগ্নের সপ্তম ভাব হচ্ছে মকর। তাহলে আপনার দেখা যাচ্ছে যে কর্কট লগ্নের সাপেক্ষে আপনার যে লাইফ পার্টনার হবে তার দেখা গেলো লগ্নটা পেয়েছে মকর লগ্ন। তাহলে এই যে কানেকশান, সমসপ্তম কানেকশান, যেটা 180 ডিগ্রি অ্যাঙ্গেল বলা হয়, সেই কানেকশানটা যদি পেয়ে যায় তাহলে জানবেন যে এটা রাজ্যটুকের একটা করে পয়েন্ট বাড়ছে। অর্থাৎ এই দেখা গেলো রাশির সাপেক্ষে সপ্তম ভাব পেয়ে গেল বা লগ্নের সাপেক্ষে সপ্তম ভাব পেয়ে গেল, তাহলে এখানে দুটো পয়েন্ট কিন্তু রাজ্যটুকের কানেকশন পেয়ে গেল। এটা খুব ভাইটাল এবং এটা খুব পাওয়ারফুল কানেকশন। আবার দেখা যাচ্ছে যে আর একটা পয়েন্ট, সেটা বলবো। ফোনে আরেকজন এসছেন, নমস্কার। হ্যাঁ, কে বলছেন, কোথা থেকে বলছেন? বারাসাত থেকে বলছেন। কার বিষয়ে জানতে চাইছেন? একটু জোরে বলুন, একটু জোরে বলুন। হ্যাঁ, কার বিষয়ে? নিজের বিষয়ে জানতে চাইছেন। কি নাম আছে আপনার? চৈতালি দে। ডেট অফ বার্থ বলুন। 2/9/73। 2/9/73 জন্ম হয়েছে। টাইমটা বলবেন এবার। টাইমটা হলো রাত 3:35, ওটা হলো বসিরহাট। 3:35? রাত 3:35। রাত 3:35 জন্ম হয়েছে, আর বসিরহাটে জন্ম হয়েছে। আপনার নিজের বিষয়ে জানতে চাইছেন। আপনার যা কথাবার্তার টোনটা পাচ্ছি তাতে যে ভাইব্রেশন আসছে, আপনি খুব একটা সুস্থ নেই। আমি সুস্থ পুরো। হ্যাঁ, না সুস্থই। আপনি একদম সুস্থ আছেন? হ্যাঁ। দেখুন, আপনার ক্ষেত্রে দুটো তিনটে জায়গা বলি, শুনুন। আচ্ছা স্যার, আমি একটা কথা জিজ্ঞেস করছি যে আমার মানে পয়সা কড়িগুলো না সব ছড়ি ছিটে আছে, ওটা কি হবে? আর আমার শরীর স্বাস্থ্যটা বলবো, তবে আমি সুস্থই, পরবর্তীকাল শরীর স্বাস্থ্যটা কেমন যাবে? আপনার সেটাই বলবো, কারণ এখানে যে কানেকশনটা পাচ্ছে, আগামী দিনে অর্থ নষ্ট হবে এবং সেটা শরীর স্বাস্থ্যের কারণে, জেনে রাখুন। এবং আপনি হসপিটালাইজ পর্যন্ত হতে পারেন। আচ্ছা। মানে শুনতে একটু অবাক লাগছে, কিন্তু ঘটনাটা সেই জায়গায় হয়ে আছে। অলরেডি শুরু হয়ে গেছে আপনার অর্থ খরচ,
10 টাকা ইনকাম হলে 15 টাকা খরচ হয়ে যাবে, অর্থাৎ এটা জমানো অর্থ বেরোবে। অলরেডি শুরু হয়েছে দুর্গাপুজোর থেকে, যত দিন যাচ্ছে এটা বাড়বে হসপিটালাইজ কি কি বলছেন মানে 25 সালের মধ্যে? একদম ঠিক আছে, এটা মাথায় রাখুন। আর আপনার ক্ষেত্রে কেউ শত্রুতা করে, আপনার ক্ষেত্রে কেউ শত্রুতা করে হ্যাঁ সমস্যায় ফেলে রেখেছে, হ্যাঁ সেটাই বুঝতে পারি। শত্রুতা করে সমস্যায় রেখেছে। অর্থ খরচ, শারীরিক সমস্যা, মানসিক দুশ্চিন্তা, এগুলো বাড়বে আপনার, এবং অলরেডি শুরু হয়ে গেছে। কি আমি ঠিক বলছি না ভুল বলছি? আমার প্রচুর শত্রু, নিজের লোকই শত্রু, মানে আমার ভাই বোন, মানে আমার নিজের না না, এবার কে আপনার শত্রু সেটা বিচার আছে, কিন্তু আমরা এটা বলি না যে কি ওই ব্যক্তি শত্রু আপনার, ঠিক আছে? যাই হোক, এই জায়গাগুলো নিজেকে চেক করার চেষ্টা করুন। আচ্ছা স্যার, আমার রবি স্থানটা একটু বলবেন? রবি তুম্বস্তু, আপনার রবি স্বক্ষেত্রে রয়েছে, বুধযুক্ত, বুধাদিত্য যোগ আছে আপনার। আপনার মধ্যে যথেষ্ট পাওয়ার রয়েছে, কিন্তু পাওয়ারটা এখন আর কাজে লাগছে না, এবং আগামী 2 বছর আর এই পাওয়ার কাজে লাগবে না আপনার। বোঝাতে পারলাম? ঠিক আছে। ভালো থাকবেন। যে বিষয়টা ছিলাম যে রাজযোটুক, অর্থাৎ এই রাজযোটুক যেটা লগ্নের সাপেক্ষে, যদি সপ্তম ভাবটা যদি আপনার লাইফ পার্টনারের লগ্ন হয় তাহলে একটা রাজযোটুকের কানেকশন বেরো। এবং তাছাড়াও যদি লগ্নের সপ্তমে যদি চন্দ্র অবস্থান করে, কারোর ক্ষেত্রে দেখবেন যে যেমন চন্দ্র সপ্তমে তার চন্দ্র, এটা তো একটা যোগ বললাম। এছাড়াও কিন্তু লগ্নের সাপেক্ষে, মানে আপনার যে লগ্ন তার সাপেক্ষে আপনার যে লাইফ পার্টনার হবে, তার যদি আপনার সপ্তমে তার যদি চন্দ্র অবস্থান করে, মানে তার দেখা যাচ্ছে রাশি অবস্থান করছে বা তার রাশি হলো, অর্থাৎ মেষ লগ্ন, আপনার দেখা যাচ্ছে মেষ লগ্ন, এবং আপনার লাইফ পার্টনারে দেখা যাচ্ছে যে তুলা রাশি হয়েছে, তাহলে এটাও কিন্তু একটা রাজযোটুকের কানেকশন দেয়। এরপরে কি বলবো না, পঞ্চম ভাবের কানেকশন, মানে এইগুলো প্রত্যেকটা কিন্তু পূর্ব জন্মের একটা যোগাযোগ আপনাদের মধ্যে রয়েছে। এরপরে বলবো যে পঞ্চম ভাবের কানেকশন অনুযায়ী কিভাবে সেটা রাজযোটুকটা পুরোপুরি কমপ্লিট হচ্ছে সেটা বলবো। কিন্তু আবার বলছি, রাজযোটুক হলেই যে আপনার বৈবাহিক জীবন খুব সুখকর হবে সেটা নাই। কিন্তু আমি কিন্তু দেখেছি রাজযোটুক হয়েছে, তারপরেও কিন্তু হয়তো তারা 3 মাস বিবাহ করতে, মানে বিবাহিত জীবন একসঙ্গে চলেনি তাদের, এরকম দেখেছে। কিন্তু সেই জটুক বিচার তারা করেনি, তারা জানেই না জটুক বিচারের ব্যাপারটা, কিন্তু পরে যখন সমস্যা হচ্ছে তখন আমার কাছে এসেছিল, তখন দেখলাম তার জন্মছক রাজযোটুকও হয়েছে, কিন্তু তাদের বৈবাহিক জীবনের একটা পয়েন্ট, যে জায়গাটা যেটা বললাম যে কখনো মাঙ্গলিক বা বৈধব্য যোগ বা কর্মের জায়গা বা শত্রুতার জায়গা, যেটা দ্বিতীয় ভাব কুটুম্বস্থান, এই জায়গাগুলো ডিস্টার্ব ছিল মেয়ের ক্ষেত্রে, তাহলে সেই জায়গাগুলোর কারণে তাদের বৈবাহিক জীবন 3 মাস চলেনি। তাহলে এইগুলোও কিন্তু দেখতে হবে, রাজযোটুক দেখলেই হবে না, বা জটুক বিচারের 36 পয়েন্টের মধ্যে ওই 4 ভাগে 3 ভাগ, মানে 3 4 3 7 7 নাম 7, অর্থাৎ এখানে বলবো যে বিশেষ করে 9 3 নাম 27 পয়েন্ট, 3 নাম 27 পয়েন্ট পেয়ে গেল, মানে এখানে তার রাজযোটুক হয়ে গেল, মানে বিবাহিত জীবন খুব সুখের হবে তা না, কিন্তু প্রত্যেকটা ক্যালকুলেশনের বিষয় এবং তার উপর বেস করে কিন্তু এই ইয়েগুলো দেওয়া হয়, প্রেডিকশনগুলো হয়। ফোনে একজন এসছেন, নমস্কার। নমস্কার, কে বলছেন, কোথা থেকে বলছেন, একটু জোরে বলবেন, আপনার কথা শোনা যাচ্ছে না। ব্যারাকপুর থেকে বলছেন? হ্যাঁ, কার বিষয়ে ঠিক শোনা যাচ্ছে না, কথাটা কেটে কেটে যাচ্ছে আপনার। আপনার কথাই আমি শুনতেই পাচ্ছি না, মানে যারা ফোনে আসছেন মানে একটু জোরে কথা বলবেন, সাউন্ডটা খুব ডাউন হয়ে যাচ্ছে, এটা একটা সমস্যা, টেকনিক্যাল সমস্যা আছে কিনা বলতে পারছি না। আপনি যে হয়তো নেটওয়ার্কের আন্ডারে আছেন সেখানেও কোনো, বা যে নেটওয়ার্কে রয়েছেন সেখানে কিছু সমস্যা, হয়তো সিগন্যাল ড্রপ করছে, তার কারণেও হতে পারে, সেক্ষেত্রে একটু দেখে নেবেন। আর তার সঙ্গে সঙ্গে বলছিলাম যে এই যে জটুক বিচারের যে পয়েন্টগুলো, অর্থাৎ রাজযোটুক পঞ্চম ভাব, অর্থাৎ আপনার যে পঞ্চম ভাব সেটা তার হয়তো লগ্ন ভাব কানেক্ট পাচ্ছে কিনা, অর্থাৎ আপনার পঞ্চম ভাব তার দেখা গেছে লগ্ন ভাবের কানেকশন বা চন্দ্রের অর্থাৎ রাশি ভাবের কানেকশন রয়েছে, তাহলে এই ক্ষেত্রেও কিন্তু
তাদের ক্ষেত্রে বলা হয় রাজযোটুক, এবং যেটা পূর্ব জন্মের কর্মফল। বা আপনার দেখা যায় যে আপনার ক্ষেত্রে যে লগ্ন ভাব বা পঞ্চম ভাব আপনার লাইফ পার্টনারের, সেটা অর্থাৎ আপনার ক্ষেত্রে লগ্ন ভাব বা রাশি ভাব আপনার লাইফ পার্টনার দেখা গেলো সেটা পঞ্চম ভাব। এই যে কানেকশানগুলো, এগুলোকে রাজযোটুক বলা হয়। এবং এই রাজযোটুক থাকলে জানবেন যে বিবাহ ওখানেই হবে। অর্থাৎ বলা হয় না যে জন্ম, মৃত্যু, বিবাহ, এই তিনটে কিন্তু সবটাই ঈশ্বরের দেওয়া প্রদত্ত টাইম অনুযায়ী এবং কাল বিচার এবং তার সঙ্গে সঙ্গে ভবিষ্যৎ কী হবে সেটার উপর ডিপেন্ড করে। তাহলে এই জায়গাগুলো রয়েছে এবং তার জন্য তার সঠিক প্রতিকার, সঠিক গাইডলাইন রয়েছে। অর্থাৎ আপনার ক্ষেত্রে এই সমস্যাটা আছে, এই সমস্যাটার জন্য আপনাকে এইভাবে চললে আপনার জীবনটা সুখকর হবে, না হলে কষ্টকর সমস্যা, এবং তারপরে হয়তো একটা সময় দুজনের মধ্যে মিসআন্ডারস্ট্যান্ডিং হয়ে সেক্ষেত্রে সমস্যা হয়ে যেতে পারে। তাহলে এগুলো গাইডলাইন, এবং তার সঙ্গে সঙ্গে আপনার জন্মছকের যে নেগেটিভ ভাইব্রেশনটা দিচ্ছে ওটার প্রতিকার প্রতিবিধান রয়েছে। সঠিকভাবে প্রতিকার প্রতিবিধান করে আপনি যদি চলতে পারেন আপনার জীবন অবশ্যই ভালো হবে। ফোনে আরেকজন এসছেন, অবশ্যই বলবো এই বিষয় নিয়ে আলোচনা করব। ফোনে একজন এসছেন, নমস্কার। হ্যাঁ, কে বলছেন, কোথা থেকে বলছেন? দুর্গাপুর থেকে আপনি বলছেন, কার বিষয়ে জানতে চাইছেন? ছেলের ডেট অফ বার্থ বলবেন। ছেলের নাম কি? বলুন, ডেট অফ বার্থ বলুন। 26শে সেপ্টেম্বর 93। টাইমটা সন্ধে 6:20 জন্ম হয়েছে। রানীগঞ্জে জন্ম হয়েছে। ছেলের নাম কি? দেখুন, ছেলের বিষয়ে আপনি জানতে চাইছেন, ছেলের লগ্ন হচ্ছে মীন লগ্ন, মকর রাশি, শ্রবণা নক্ষত্রের 4র্থ চরণে জন্ম। জানা আছে এটা? হ্যাঁ, দেখুন এই জন্মছকটা দেখানো হচ্ছে, দেখুন, দেখতে পেয়েছেন? এখানে দেখুন, ছেলের ক্ষেত্রে একটু রাগ জেদ হবে ঠিকই, কিন্তু আগামী দিনে ওর কিছু পরিবর্তন আসছে। বিবাহিত জীবন, বিবাহ যদি দিয়ে থাকেন, বিবাহিত জীবনে খুব একটা ভালো নেই। আর তার সঙ্গে সঙ্গে কর্মজীবনের কিছু পরিবর্তন আসছে। 93-এ জন্ম। কি জানতে চাইছেন আপনি বলুন, তাড়াতাড়ি বলুন, সময় খুব কম। বিবাহ হয়েছে? তা এখন কি ভালো আছে? ভালো নেই এখানে দেখাচ্ছে। এইটা মানে দেখবেন আপনার মানে এখানে বলবো যে ছেলের বৌমা তো তিনি তো একই জায়গায় থাকবে না, একই ছাদের নিচে থাকতে চাইবে না। বলছে আপনাদের সংসারে তিনি থাকতে চাইবেন না, চলে যাবেন। হ্যালো, এগুলো তো পরের বিষয়। আপনার আগেই বলেন যদি কি করতে হবে। কি করতে হবে তো প্রতিকার প্রতিবিধান আছে, করেননি তো এখনো। সমস্যাটা চলে এসছে তার জন্য করছেন। দেখুন, আমি যেটা বললাম সেটা হ্যাঁ কি না বলুন, তাহলে এই জায়গাগুলো ঠিক করিয়ে নেবেন যত সম্ভব তাড়াতাড়ি। যদি মনে করেন যে করাবেন, তাহলে কালকে বুধবার, আগামীকাল শনিবার, আগামীকাল কিন্তু বর্ধমানে চেম্বার রয়েছে আমার। ঠিক আছে, ভালো থাকুন। আর এগুলো প্রতিকার করিয়ে নেবেন, সময় একদম নেই। প্রতিকার প্রতিবিধান গাইডলাইন আগামীকালকে রয়েছে কিন্তু বর্ধমানে চেম্বার, বর্ধমান কালকে পাবেন। এবং বুকিং নাম্বারে ফোন করে নেবেন যারা মনে করছেন দেখাবেন। আর তার সঙ্গে সঙ্গে চেম্বারগুলো তো বলে দিলাম, বুকিং নাম্বারটা নোট ডাউন করে রাখুন। বুকিং নাম্বারে ফোন করলে আপনারা কিন্তু সব ডিটেলস জানতে পারবেন। ওটা হেল্পলাইন নাম্বার, কোথায় কখন থাকছি না থাকছি। আর জটুক বিচার অবশ্যই বিবাহের আগে করিয়ে নেবেন। সেটা রাজজটুক হতে পারে, বা দেখা গেলো পূর্বজন্মের কোনো যোগাযোগ তাদের দুজনের মধ্যে থাকছে এবং সেই অনুযায়ী তার বিবাহটা হচ্ছে পরবর্তীতে। এটাও কিন্তু কানেকশান তাদের দুজনের জন্মছক ক্যালকুলেশন করলে সেটা পাওয়া যায়। এবং সেই ক্ষেত্রে একটা জিনিসই মাথায় রাখুন যে বিবাহের আগে, আমি এখন প্রত্যেকের বলি যে বিবাহের আগে সে আপনার হয়তো আগামী দিনে বিগত দিনের সম্পর্ক ছিল, আপনাদের লাভ ম্যারেজই হবে, ঠিক আছে, সম্পর্কের জায়গায় ভালো রয়েছে, কিন্তু একবার জটুক বিচার করে নিন কোন জায়গাটা সমস্যা রয়েছে। সেই সমস্যার প্রথম থেকে আপনি জেনে যান এবং তার সঠিক প্রতিকার প্রতিবিধান করে চলুন, দেখবেন ভালো থাকতে পারছেন। সকলে ভালো থাকবেন।
আজকের মতো এই পর্যন্তই। নমস্কার।